এবার নজর রাখবো মালদায়। সেখানে এক অভূতপূর্ব ছবির সাক্ষী থাকলো এলাকাবাসী। মালদার গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে স্যালিউট করলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। মালদায় এক অন্যরকম ছবি, মালদার গণনা কেন্দ্রে দেখা গেল এক অন্যরকম ছবি। সেখানে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে স্যালিউট করলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। প্রসূন ব্যানার্জি প্রাক্তন আইপিএস, তাকে স্যালিউট করলেন অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। মালদা কলেজে প্রবেশের সময় প্রার্থীর সঙ্গে পুলিশ সুপারের করমর্দনের এই ঘটনা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে বিতর্ক ছড়িয়ে পড়েছে। বিজেপির দাবি পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তৃণমূলের বক্তব্য এটা সৌজন্য। বিজেপির দাবি পুলিশ দলদাসে পরিণত হয়েছে, আর তৃণমূল দাবি করছে এটা সৌজন্যের ছবি। তবে পুরো বিষয়টাকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনী বৈঠকে জেলা প্রশাসন প্রার্থীদের নিয়মাবলী জানায়। মালদায় 2 কেন্দ্রে ইভিএম স্ট্রং রুমে রাখা রয়েছে। এই মুহূর্তে ভোট হয়ে যাবার পর স্ট্রং রুমে রাখা রয়েছে ইভিএম। এই ঘটনায় জেলা পুলিশের বা প্রার্থীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটাকে নিয়ে এলাকায় নতুন করে চর্চা চলছে এবং নির্বাচনী আবহে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটা পুলিশের দলদাসে পরিণত হয়েছে এবং তার প্রতিফলনে এই ঘটনা। কিন্তু বিজেপির বক্তব্য, বিজেপি এই কথা বলছে, কিন্তু তৃণমূলের বক্তব্য এটা হচ্ছে রাজনৈতিক সৌজন্য। আসুন শোনাই আপনাদের বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি বক্তব্য তার, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আগে শোনাই আপনাদের। মালদা জেলায় গতকাল স্ট্রং রুমে প্রসূন ব্যানার্জির সঙ্গে দেখা হয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়। তিনি দেখা মাত্রই স্যালিউট করেছেন প্রসূন ব্যানার্জি। প্রসূন ব্যানার্জি এখন কর্মরত নয়, তবু তাকে স্যালিউট করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে দেখুন, সৌজন্যতা ঠিক আছে, কিন্তু যখন আপনারা সংবিধানে নিজেদের শপথ নিয়ে সাধারণ মানুষের কাজ করার কথা বলেন, তখন আপনাদেরকে সংবিধানটা মানতে হবে। তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার যে প্রবণতা, এটাকে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে। আমরা ভারতীয় জনতা বিজেপি নেতা বিশ্বজিৎ রায় বলছেন যে পুলিশ দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল বলছে এটা সৌজন্যের রাজনীতি। কি বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবার শোনাই। প্রসূন ব্যানার্জি চাকরি থেকে অবসর নিয়ে আইপিএস ছিলেন এবং প্রায় ডিআইজি র্যাঙ্কে চলে গিয়েছিলেন। তারপরে অবসর নিয়ে তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, বিধানসভায় চাচল থেকে করছেন। কিন্তু আইপিএসদের একটা সৌজন্যতা থাকে। আইপিএসরা যারা অফিসার থাকেন তাদের স্যালুট দেওয়াটা একটা রীতির মধ্যেই আছে বলে আমার জানা আছে। তো সুতরাং এটাকে সৌজন্য হিসাবে দেখাই ঠিক। আমাদের প্রতিনিধি মিল্টন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মিল্টনের কাছে যাব। মিল্টন, প্রাক্তন আইপিএস প্রসূনবাবু তিনি এবার তো ভোটের প্রার্থী, সুতরাং তিনি তো এখন আইপিএস হিসেবে সেখানে যাননি। প্রাক্তন আইপিএস হিসেবে তিনি সেখানে গিয়েছিলেন একজন প্রার্থী হিসেবে। তাহলে তাকে কেন স্যালিউট করবেন এই পুলিশ অফিসার? সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। দেখো, একদমই তাই। যেটা জানা গিয়েছে যে এই প্রসূন বন্দ্যোপাধ্যায় একসময় মালদার পুলিশ সুপার ছিলেন এবং তারপরে তিনি উচ্চ পদে আসীন হন এবং মালদা জেলার দেখভালের দায়িত্ব তার হাতে বর্তিয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে তিনি 2024 সালের যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের দক্ষিণ মালদা উত্তর মালদা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাশাপাশি এই বছর আছে 2026 সাল, তিনি চাঁচলের তৃণমূলের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে যে ভোট পর্ব প্রথম দফায় শেষ হয়েছে এবং সেই সমস্ত প্রথম দফার যে ইভিএম, সেই ইভিএম গুলো রাখা হয়েছে মালদা কলেজ এবং পলিটেকনিক কলেজ, দুটি কলেজে ভাগ করে। এবং মালদা কলেজে যেটা রয়েছে চাঁচল বিধানসভা ক্ষেত্রে ইভিএম রয়েছে। স্বাভাবিকভাবে সেখানে তিনি দেখতে এসেছিলেন। আর সেখানে মালদা কলেজে প্রবেশ করতে সেখানে দেখা যায় যে এই যে পুলিশ প্রার্থী, তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাকে দেখেই হঠাৎ করে যে অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন তিনি তাকে দেখেই স্যালুট শুরু করেন। কিন্তু ওখানে এসপি ছিলেন, এসপির সঙ্গে সৌজন্যমূলক ভাবে হাত মেলান প্রসূন বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনা বিরল বলা যেতেই পারে, কারণ সেখানে যেহেতু তিনি প্রার্থী হিসাবে সেখানে গেছেন, সেখানে কিভাবে তাকে পুলিশ কর্তারা তাকে স্যালুট করলো এই নিয়ে যেরকম প্রশ্ন উঠেছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি একসময় আইপিএস পদে, অর্থাৎ আইপিএস এর অর্থাৎ পুলিশের উচ্চ পদে ছিলেন, এবং সেই কারণে তিনি যখন সেখানে গিয়েছিলেন স্বাভাবিকভাবে তার যে নিচু স্তরের পুলিশ অফিসাররা রয়েছেন তাকে দেখে স্যালুট করেছেন। এটা কোনো বিষয় নয়। কিন্তু বিজেপির পক্ষ থেকে যেটা সাফ জানানো হয়েছে যে এই পুলিশই দলদাসের মতো কাজ করছে, আর সেই কারণে এখানে যে আইপিএস অফিসার রয়েছে সেই আইপিএস অফিসারকে দেখা মাত্রই তাকে স্যালুট করেছে। কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে যে পুলিশ তাদের সঠিক কাজ না করে যে কাজ করা প্রয়োজন তাদের সেই কাজগুলো করে না, আর তারই একাধিক প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। আমরা গতকাল যেটা দেখলাম যে এতদিন ধরে যেটা বিজেপি অভিযোগ করেছিল যে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করে, কিন্তু আমরা দেখলাম যে ভোটের আবহে তৃণমূল একাধিক অভিযোগ করছে যে পুলিশ এবার নির্বাচন কমিশনের দলদাসে পরিণত হয়েছে। সেই অভিযোগ পাল্টা অভিযোগ আমরা এর মধ্যে চলতে দেখলাম, এবং গতকালের এই যে ভোট মেটার পর স্ট্রং রুমের এই যে ঘটনা, এটা কিন্তু বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করেছে। আমি তোমার কাছে জানতে চাইবো যে এরপরে কি হলো, সেখানে স্যালিউট করলেন সেখানে একজন পুলিশ অফিসার প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে, তারপর কি তিনি সেই জায়গা থেকে পুলিশের সঙ্গে কথা বলেছেন? সেন্ট্রাল ফোর্স তখন কোথায় ছিল? বা এই যে অভিযোগ পাল্টা অভিযোগে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে, কতটা সরগরম এই মুহূর্তে মালদা? দেখো, তোমাকে বলে রাখি যে মালদা কলেজে যে স্ট্রং রুম রয়েছে সেখানে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। স্বাভাবিকভাবে যে মালদা কলেজের ভিতরে রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বাইরের দিকে পুলিশ প্রশাসন রয়েছে, যে নিয়ম অনুযায়ী রয়েছে সেই নিয়ম অনুযায়ী কাজ করছে। কিন্তু দেখা যায় যে সেদিন এখানে যে প্রাক্তন আইপিএস পদে অর্থাৎ চাঁচলের যে তৃণমূল প্রার্থী তিনি সেখানে যান এবং তারপরেই তাকে দেখে স্যালুট করেন, এবং যেটা জানা যাচ্ছে যে এই ধরনের যে স্যালুট কোনো মতেই সেখানে করতে পারেন না, কেননা কোনো পরিবর্তন হয়েছিল? মিল্টন, একটা কথা বলো, যখন তাকে স্যালিউট করলেন ওই অতিরিক্ত পুলিশ সুপার, তখন কি প্রসূন ব্যানার্জি তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার অভিব্যক্তির কোন রকম কোনো পরিবর্তন হয়েছিল? তিনি তো জানেন, তিনি প্রাক্তন আইপিএস অফিসার, তিনি জানেন ভোটের সমস্ত নিয়ম কানুন, জানেন যে এভাবে একজন প্রার্থীকে একজন পুলিশ অফিসার যখন তিনি উর্দি পরে সেখানে অন ডিউটি রয়েছেন এভাবে স্যালিউট করতে পারেন না। দেখা একদমই যখন তিনি রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সেইখানে দাঁড়িয়ে কখনোই কোনো মতেই সেখানে স্যালুট করা যায় না, কারণ তিনি এক সময় ছিলেন আইপিএস কর্তা, কিন্তু পরবর্তী সময় তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন। একজন প্রার্থীর সঙ্গে এই যে স্যালুট করা এটা কখনোই মেনে নেওয়া যায় না। আর যিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ প্রসূন বন্দ্যোপাধ্যায়, তার সেখানে বডি ল্যাঙ্গুয়েজ, যেহেতু তিনি আইপিএস ছিলেন স্বাভাবিকভাবে তার যে নিয়ম, অর্থাৎ তিনি ভাবছেন যে তিনি তখনও আইপিএস পুলিশ কর্তা রয়েছেন, আর সেই কারণে তার বডি ল্যাঙ্গুয়েজে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। তিনি যে প্রার্থী সেই প্রার্থীরাও তিনি সেখানে পরিচয় দিতে চাননি।